গৃহস্থের বাড়ির পিছনেই একটি বেগুন গাছে এক টুনটুনি বাসা করেছিল এবং তার বাসায় ছোট্ট ছোট্ট ছানাও ছিল। টুনটুনি ছানাদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করছিল। এদিকে ওই গৃহস্থের বাড়িতে ছিল একটি পোষা বিড়াল। হঠাৎ একদিন ওই দুষ্টু বিড়ালের চোখ গিয়ে পড়ল ওই টুনটুনির বাসার ওপর। সে দেখল যে টুনটুনির বাসায় ছোট্ট ছোট্ট ছানা রয়েছে। সেই দুষ্টু বিড়াল টুনটুনির ছানাগুলি খাওয়ার পরিকল্পনা করলো এবং সে হাঁটতে হাঁটতে টুনটুনির বাসায় পৌঁছে গেল এবং বাসায় টুনটুনিকে দেখে দুষ্টু বিড়াল বলল, কি করছিস লা টুনটুনি? এই কথা শুনে টুনটুনি বলল, প্রণাম হই মহারানী। টুনটুনির মুখে মহারানী শুনে তো দুষ্টু বিড়াল খুব গর্ববোধ করল। তারপর আনন্দের সঙ্গে সেখান থেকে বাড়ি ফিরে চলে গেল। এক সপ্তাহ পর আবারও টুনটুনির ছানাগুলি খাওয়ার আশায় দুষ্টু বিড়াল টুনটুনির বাসার কাছে এলো এবং বলল, কি করছিস লা টুনটুনি? এদিনও টুনটুনি আগের মতো বলল। প্রণাম হই মহারানী। টুনটুনির মুখে মহারানী শুনে তো এবারও দুষ্টু বিড়ালের বুক গর্বে ভরে উঠল। তারপর আনন্দের সঙ্গে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে গেল। এইভাবে বেশ কিছুদিন পার হয়ে গেল। এদিকে আস্তে আস্তে টুনটুনির ছানাগুলো বড় হয়ে উঠছিল। এদিকে টুনটুনি তো বেড়ালের জ্বালায় অতিষ্ঠ হয়ে উঠছিল। তাই সে একদিন তার ছানাদের বলল, তোরা তো এখন বড় হয়েছিস, তোরা উড়তে পারবি? ছানারা বলল, হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো। তাহলে ওই যে দেখছিস একটি তাল গাছ, ওইটার কাছ থেকে ঘুরে আই তো দেখি। ছানারা উড়ে গেল এবং তাল গাছটা ঘুরে আবার বাসায় ফিরে এলো। আজ আসুক দুষ্টু বিড়াল। বলতে না বলতেই দুষ্টু বিড়াল সেখানে এসে হাজির এবং টুনটুনিকে বলল, কি করছিস লা টুনটুনি? এই কথা শুনে টুনটুনি বলল, দূর হয়ে যা হতচ্ছাড়া বিড়াল। এই কথা শুনে তো দুষ্টু বিড়াল খুব রেগে গেল এবং সঙ্গে সঙ্গেই টুনটুনি ছানাদের ধরার জন্য বেগুন গাছের ওপর লাফ দিল এবং টুনটুনি ছানাদের নিয়ে উড়ে চলে গেল। এদিকে দুষ্টু বিড়াল বেগুন গাছের কাঁটা খেয়ে নাকাল হয়ে বাড়ি ফিরল। বন্ধুরা, আমি তোমাদের ছোট্ট টুনটুনি পাখি বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, একটি লাইক দিন এবং কমেন্ট করে অবশ্যই জানান ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। ধন্যবাদ।